কোনো রাজনৈতিক দলের বক্তব্য মন্তব্যের প্রতিক্রিয়া দেয়া অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্লেষক আবু আলম শহীদ খান বলেছেন, উপদেষ্টাদের বিচ্ছিন্ন মন্তব্য এবং রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় থাকা ছাত্রদের প্রতিক্রিয়া একই হওয়ায় সন্দেহ বাড়ছে। সুপ্রিম কোর্টের আইনজীবী আবু হেনা রাজ্জাকে মনে করছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সমন্বয় করে কাজ করতে হবে। রিপোর্ট করছেন মিরাজ হোসেন গাজী। বুধবার বিবিসি বাংলার সঞ্চালকের প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, যদি সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকে তাহলে নির্বাচন পর্যন্ত তারা থাকবে, আর তা না হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। এর জবাবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ফেসবুক পোস্টে লিখেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকারের ইঙ্গিত বহন করে। এমন পাল্টাপাল্টি বক্তব্যের পরই শুরু হয় রাজনৈতিক নানা আলোচনা, বিতর্ক। এই বাস্তবতায় রাজনীতি বিশ্লেষকরা মনে করেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্কের অবনতি হলে তা কোনো পক্ষের জন্যই ভালো ফল বয়ে আনবে না। এই একজন উপদেষ্টার মন্তব্য নিয়ে একেবারে গোটা সরকারকে এত বড় অচল অবস্থা এখনো সৃষ্টি হয়নি। দূরত্ব হচ্ছে, দূরত্ব কমিয়ে ফেলতে হবে। সেই জন্য একবারে আনুষ্ঠানিক বৈঠক করতে হবে এরকমটা না। আপনি জানেন যে সরকারের আনুষ্ঠানিক বৈঠকের বাইরেও অনেকভাবে আলোচনা হতে পারে। ফখরুল ইসলাম আলমের বক্তব্য, নাহিদের বক্তব্য মুখোমুখি হিসেবে আমার কাছে মনে হয় দেশ আবার একটা রাজনৈতিক নৈরাজ্যের দিকে যাচ্ছে। বিএনপির মতো বড় দল সম্পর্কে কোনো কোনো উপদেষ্টার বক্তব্য সরকারের নির্দলীয় অবস্থান দুর্বল করবে। এজন্য আন্তরিকতা নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোলা রাখার পরামর্শ দেন বিশ্লেষকরা। কিছু মিলে আমি এখনো মনে করি যে বিএনপি একটা ভালো রোল নিতে পারে, যদি বিএনপি নিতে চায়, এবং সরকারেরও থাকবে যে এত বড় একটা দলকে ইগনোর করে পাশ কাটিয়ে আপনি সব এভাবে করতে পারবেন, সেটাও সঠিক না। তাদের কোনো দলের মতামতের ব্যাপারে কোনো মন্তব্য করারই দরকার নেই। তারা তাদের সাথে আলাপ আলোচনা করবেন, তখন এইসব বিষয়ে আলোচনা করতে পারবেন। সেই জন্য মন্তব্য করার দরকার নেই। আবার যখন মন্তব্য করলেন, তখন একই ধরনের মন্তব্য যখন যারা রাজনৈতিক দল গঠন করতেছেন তারা করছেন একই ধরনের মন্তব্য, তখন তো স্বাভাবিকভাবে ধরে নিতে হবে যে উপদেষ্টা নিজেই রাজনৈতিক দল যারা করতে যাচ্ছেন তাদেরকে সহায়তা করছেন। এদিকে উপদেষ্টা নাহিদ ইসলামের মন্তব্যের সাথে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অনেকের একই ধরনের বক্তব্য রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে বলে মনে করছেন কোনো কোনো বিশ্লেষক। এই সরকার যদি মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।